নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সেদিন চলে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। গেছিলাম আমরা তিনজনে, ছোটো বাবিকে বাড়িতে রেখে গেছিলাম। তো যাওয়ার পরপরই এত বৃষ্টি আর এত ঝড় উঠেছিল, মানে কি বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটা ছিল উপনয়ন, মানে পৈতে অনুষ্ঠানে। তো সেখানে যাওয়ার পর যাই হোক, দেখতে পাচ্ছ কেমন হাওয়া উঠছে। আর বসে তো পড়েছি সবাই মিলে, কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। যেখানে আমরা বসেছিলাম সেখানে খুব একটা বৃষ্টির ছাট লাগছিল না, কিন্তু অন্য সাইডে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো চলো একে একে মেনুতে কী কী ছিল, কী কী খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে চলে আসলো লেবু, তারপরে আসলো স্যালাড, আর সঙ্গে দিয়েছিল পনির পাসিন্দা, সাথে ছিল সস, আর সস দিয়ে পনির পাসিন্দা বেশ ভালো লাগছিল। তিনজনে গল্প করতে করতে চলে আসলো রাধা পল্লবী চানা পনির, তারপর আসলো আলু ভাজা, ভাত, ডাল। তো পরপর আসতে থাকলো। আর এর মধ্যে কিন্তু খেতে খেতেই দেখলাম হঠাৎ করে ঝড় উঠে গেল। এবার কী করব তখন বুঝে উঠতে পারছিলাম না। সকলে একটু চিৎকারও শুরু করে দিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর খেতে খেতেই ভাবছিলাম, ছোটো বাবি তো রয়েছে বাড়িতে, কি জানি কি করছে ঝড় বৃষ্টির মধ্যে। যদিও ওর ঠাকুমা দাদু ছিল, অসুবিধা হওয়ার কথা ছিল না। তো দেখো, ডাল তো পড়ে গেছে, তারপর পরে কিন্তু ভেটকি পাতুরি চলে আসলো। আর এরপরই আসলো কাতলা কালিয়া। তো তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি খেয়ে উঠে পড়লাম। আর আমার বড়োবাবুকেও বলছি, ও তো বেশ ভয়ে ভয়েই খাচ্ছে। আর বলছে, এই যে বৃষ্টি এসে গেল, কী করব, কী করে বাড়ি যাব। ওর একটু সবসময়তেই একটু ভয়। তো দেখো বেরোনোর সময় কি পরিস্থিতি, সব প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গেছে। আর এখানে জল ঢুকে গেছে। আর যাই হোক, আইসক্রিম কিন্তু মিস করা যাবে না। আর এই বৃষ্টির মধ্যে এদিকে স্টলে ছিল আইসক্রিম। লাস্টে বড়বাবু আইসক্রিম নিয়ে এসে তারপর আমাকেও দিল, নিজেও খেলো। তারপর দেখো, তোমার দাদাভাই আবার ওই দিক থেকে মোটরসাইকেল নিয়ে প্যান্ডেলের মধ্যে দিয়ে ভিতর দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মানে এমন পরিস্থিতি, সবাই প্যান্ডেলের মধ্যেই ছাতা টাঙিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কি করবে, কিছু তো করার ছিল না। সব থেকে বেশি খারাপ লাগছিল যাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছিল। দেখো, ঠিক একদম খাওয়ার যেই টাইমটায়, সেই টাইমটাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এত কষ্ট করে একটা আয়োজন করলো, তারপরে যদি এরকম পরিস্থিতি হয়, এটা স্বাভাবিক, খুব কষ্টদায়ক। মানে নিজেদের হলে তো বোঝাই যায়। মানে সবসময় আমরাও তো বাড়ির মাঝে মধ্যে অনুষ্ঠান করি, আমরা খুব উপলব্ধি করেছি এগুলো। যাই হোক, কিছু তো করার ছিল না, প্রকৃতির নিয়ম, যেটা তো হওয়ার তো হবেই। তো এদিকে সব লোকজন ছাতা নিয়েই ভিতর দিকে চলে এসছে। এর মধ্যে তোমাদের দাদাভাইও গাড়ি নিয়ে হাজির। বৃষ্টির মধ্যেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ এরপরে বেশি লেট করতে গেলে যদি বেশি বৃষ্টি চলে আসে তখন আর বেরোতে পারবো না। তো ভিজতে ভিজতেই বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।